হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ম্যাথামেটিক্সের অবকলন বা ডিফারেন্সিয়েশন এই চ্যাপ্টারের 23 নম্বর পার্টেতে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের 3-এর দাগের অঙ্ক সমাধান করাবো এবং চেষ্টা করব প্রত্যেকটা অঙ্ক সব থেকে সহজ এবং সরল করে বোঝানোর। সেজন্য ভিডিও কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, তো দেখো 3 নম্বর অঙ্কটা কী বলেছে যে অবকলনের সহগ নির্ণয় করো। ওকে, তাহলে এখানে যে টোটাল 3-এর দাগে 10টা অঙ্ক আছে। তাহলে প্রথম অঙ্কটা খেয়ে দেখে নাও, x টু দি পাওয়ার x স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার x স্কোয়ার। ওকে, তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। এটা y ধরে নেবো, y ইকুয়াল টু x টু দি পাওয়ার x স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার x স্কোয়ার। এবার দেখো না, এইটাকে ইন্ডিভিজুয়ালি আমরা আলাদা করে ধরে নেবো। কী ধরে নেবো দেখে নাও, যে y ইকুয়াল টু u প্লাস v, এটাকে 1 নম্বর দিলাম। তার মানে বা এটা u প্লাস v দিলাম, তার মানে বলতে পারি কি dy বাই dx ইকুয়াল টু du বাই dx প্লাস dv বাই dx। তাহলে এটাকে 1 নম্বর দিলাম। তাহলে u কাকে ধরেছি, তাহলে যেখানে u ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার এবং v ইকুয়াল টু a টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাই না? এইটা তাহলে কীভাবে সমাধান করবো দেখুন, খুবই সহজ। তাহলে একটা কাজের দুদিকে আমরা লগ ধরে নেব। তাহলে লগ যদি নিই, লগ u ইকুয়াল টু, তাহলে এখানে লগ নিলে পাওয়ারটা বাইরে চলে আসবে, তাহলে এক্স স্কোয়ার লগ এক্স, ঠিক না? এটা আসবে লগ ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার লগ এক্স। এই টোটাল যেটা পাওয়ার হবে সেটা বাইরে চলে আসবে। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করবো এক্সের সাপেক্ষে। তাহলে বা 1 বাই ইউ, লগ ইউ এর ডেরিভেটিভ 1 বাই ইউ ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু, এখানে ডেরিভেটিভ কী হবে, এক্স স্কোয়ার বাইরে যাবে, লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স প্লাস লগ এক্স বাইরে যাবে ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হয়ে গেল। তাহলে এখানে এক্স, এই এক্স একটা কাটবে, তাহলে পাবো কি দেখে নাও, তাহলে বা ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু, ইউ এর মান কি এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এখানে পাচ্ছি কি দেখে নাও 2x লগ এক্স, 2x লগ এক্স প্লাস এখানে শুধু এক্স, এইটা। তাহলে দেখে নাও ইউটা এখানে গুণ হয়ে যাবে এর সঙ্গে, দেখে নাও এর সঙ্গে ইউটা গুণ হয়ে যাবে। ইউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার লিখলাম। তারপরে 2x লগ এক্স প্লাস এক্স, এক্স একটা কাটবে, একটাতে থাকবে এক্স প্লাস এক্স। তাহলে এটা ডিউ বাই ডিএক্স পেলাম। অনুরূপভাবে এখানে ডিভি বাই ডিএক্স বের করবো, সেটা কীভাবে দেখে নাও। তাহলে ভি ইকুয়াল টু কী দিলাম, এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে এখানেও লগ ভি ধরে নিই, লগ ভি ইকুয়াল টু এক্স স্কোয়ার লগ ই। তাহলে এক্স স্কোয়ার পাওয়ারটা বাইরে আসবে, তাহলে লগ এটা ধ্রুবক হয়ে গেল। তাহলে এর ডেরিভেটিভ কী হবে, বা বলতে পারি কি 1 বাই ভি ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 2 লগ এ ধ্রুবক, তার এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। ওকে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কী হবে 2x লগ এ, ব্যাস হয়ে গেল। তার মানে বা ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু, ভি গুণ হয়ে যাবে, ভি এর মান কী আছে এ টু দি পাওয়ার এক্স, তাহলে বলতে পারি কি 2x ইন্টু এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার লগ এ। তাহলে এটা আছে কি ডিভি বাই ডিএক্স। তাহলে প্রত্যেকটা দেখে নাও, তাহলে একে আলাদা করে আমরা ডেরিভেটিভ করলাম, এটাকে আলাদা করে ডেরিভেটিভ, তাহলে ডিইউ বাই ডিএক্স বের করলাম, ডি বাই ডিএক্স বের করলাম। তাহলে অতএব dy বাই ডিএক্স ইকুয়াল টু, এর মান কোনটা আছে এটা, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ব্র্যাকেট হচ্ছে কি 2x লগ এক্স প্লাস এক্স, এইটা। তারপরে আছে কি দেখে নাও, এটা প্লাস এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু 2x লগ। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখে নাও। তাহলে প্রত্যেকটা অঙ্ক, এখানে টোটাল যে 10টা অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই ফরম্যাটে হবে, একইভাবে সমাধান করতে হবে। এটাকে আলাদা ধরতে হবে, এটাকে আলাদা ধরতে হবে, সেটাকে ডেরিভেটিভ করতে হবে। তো দেখে নাও পরের অঙ্কটা দেখে নাও। পরের অঙ্কটা কী আছে, 2 নম্বর অঙ্কটা দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 2। তাহলে y ইকুয়াল টু সাইন লগ এক্স প্লাস এক্স টু দি পাওয়ার কস এক্স। তাহলে একইভাবে y ইকুয়াল টু ইউ প্লাস ভি, তার dy বাই ডিএক্স ইকুয়াল টু ডিউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স, এটাকে এক। তাহলে এখানে ইউ ইকুয়াল টু কী ধরেছি, সাইন লগ এক্স। ওকে, সাইন লগ এক্স। তাহলে এটা ডেরিভেটিভ করলে ডিউ বাই ডিএক্স ইকুয়াল টু সাইন এক্সের ডেরিভেটিভ করলে কী হয়, কস এক্স, তার মানে কস অফ লগ এক্স হলো। আর লগ এক্সের ডেরিভেটিভ করলে 1 বাই এক্স, তার মানে
ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু পেলাম কি কস লগ এক্স বাই এক্স। ভালো করে দেখো না, প্রথমে বাইরেটা ডেরিভেটিভ হবে, তারপরে ভিতরটা ডেরিভেটিভ হবে। তাহলে প্রথমে সাইন এক্সের ডেরিভেটিভ করলে কস এক্স হয়, তাহলে সাইন লগ এক্সের ডেরিভেটিভ কস লগ এক্স, আর লগ এক্সের ডেরিভেটিভ 1/x। তাহলে ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু কী হলো কস লগ এক্স বাই এক্স এটা। তাহলে ভি ইকুয়াল টু কী পেয়েছি এক্স টু দি পাওয়ার কস এক্স। তাহলে যেহেতু পাওয়ার আছে, পাওয়ার থাকলে সর্বদা চেষ্টা করো লগ ধরে নেওয়ার। তার মানে লগ ভি ইকুয়াল টু কস এক্স ইন্টু লগ এক্স, ব্যাস এটাকে আমরা ডেরিভেটিভ করবো। তাহলে বলতে পারি কি অতএব 1/v ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু কস এক্স বাইরে যাবে, লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স বাইরে যাবে, কস এক্সের ডেরিভেটিভ সাইন এক্স মাইনাস, ওকে তাহলে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস সাইন এক্স, ব্যাস হয়ে গেল। তাহলে বা বলতে পারি কি ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু বলতে পারি কি ভিটা গুণ হয়ে যাবে, ভিটা আছে কি এক্স টু দি পাওয়ার কস এক্স ব্র্যাকেট দিয়ে বলবো কি এখানে আছে কি যে কস এক্স বাই এক্স মাইনাস সাইন এক্স ইন্টু লগ এক্স এইটা। তার ডিভি বাই ডিএক্স পেলাম, ডিভি বাই ডিএক্স পেয়ে গেলাম, ব্যাস এবার মানটা বসিয়ে দেবো। তাহলে মান বসালে কী হবে দেখে নাও। তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিউ বাই ডিএক্সের মান বা আমি লিখছি ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু কস লগ এক্স বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার কস এক্স ইন্টু কস এক্স বাই এক্স মাইনাস লগ এক্স সাইন এক্স, ব্যাস এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে কি ডিওয়াই বাই ডিএক্স। তা দেখে নাও অঙ্কগুলো খুব সহজ ছিল। তো নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট 3 নম্বর অঙ্কটা কে আছে দেখে নাও সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স প্লাস ই টু দি পাওয়ার 3x। এটা খুব সহজে সমাধান হয়ে যাবে। দেখো 3 নম্বর অঙ্কটা ওয়াই ইকুয়াল টু ধরে নিলাম সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স প্লাস ই টু দি পাওয়ার 3x। তাহলে আমরা যদি এটা ওয়াই ইউ আর এ ধরে নিই, তাহলে দেখে নাও ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস ভি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স, ওকে এটা। তাহলে ইউ ইকুয়াল টু কি এটা, তাহলে অতএব ইউ ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স। আমি বললাম কি যখন কোনো পাওয়ার থাকবে চেষ্টা করবো সেটা লগ ধরে নেওয়ার। তাহলে এখানে লগ নিয়ে নিচ্ছি, তাহলে বা লগ ইউ ইকুয়াল টু কস এক্স লগ সাইন এক্স, তাই না? আমরা যদি লগ নিয়ে নিই তাহলে পাওয়ারটা বাইরে চলে আসবে, লগ সাইন এক্স হয়ে যাবে। তাহলে এবার ডেরিভেটিভ করবো, তাহলে অতএব 1/u লগ ইউ ডেরিভেটিভ 1/u ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু কস এক্স বাইরে যাবে, লগ এক্সের ডেরিভেটিভ 1/x তার মানে 1/sin x, যেহেতু এক্সের জায়গায় সাইন এক্স আছে, ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। ওকে ভালো করে বুঝে নাও কী করলাম। কস এক্স বাইরে গেল যেহেতু গুণ আছে, লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তাহলে লগ সাইন এক্সের ডেরিভেটিভ 1/sin x, শুধু সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স হয়ে গেল, প্লাস এবার দেখো লগ সাইন এক্স বাইরে যাবে, লগ অফ সাইন এক্স বাইরে ইন্টু কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস সাইন এক্স, ওকে মাইনাস সাইন এক্স, ব্যাস ডেরিভেটিভ হয়ে গেল। এবার দেখে নাও এটাকে আমরা কীভাবে লিখবো, তাহলে বলতে পারি কি দেখে নাও এখানে লিখে দিচ্ছি, তাহলে অতএব ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু এই ইউটা এখানটায় গুণ হয়ে যাবে, ওকে এই ইউটা ভালো করে দেখে নাও এখানটায় গুণ হয়ে যাবে। তাহলে যদি গুণ হয়ে যায় তাহলে কী পাবো দেখে নাও ইউ মানে কি সাইন টু দি পাওয়ার সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স, তাহলে দেখে নাও কস এক্স বাই সাইন এক্স, তাহলে কস এক্স বাই সাইন এক্সকে কট এক্স বলতে পারি, তাহলে বলতে পারি কি কস এক্স কট এক্স মাইনাস সাইন এক্স লগ অফ সাইন এক্স, ওকে এটা। তাহলে এটা পেলাম, এটা কি পেলাম ডিইউ বাই ডিএক্স। এবার দেখে নাও ভি ইকুয়াল টু কী আছে দেখে নাও ই টু দি পাওয়ার 3x, ভি ইকুয়াল টু দেখে নাও ভি ইকুয়াল টু ই টু দি 3x, তাহলে এটা ডেরিভেটিভ করা যাক। তাহলে আমরা বলতে পারি কি
ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু ডেরিভেটিভ 3 বাইরে আসবে, ই টু দি পাওয়ার 3x থাকবে। দেখে নাও ই টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 3xই হবে, কোনো চেঞ্জ হয় না, শুধু ধ্রুবকটা বাইরে চলে আসে। ডিভি বাই ডিএক্স হবে কি 3 ই টু দি পাওয়ার 3x। তাহলে আলটিমেট পেলাম কি, তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, আমি এখান থেকে লিখছি দেখে নাও, এখানে দেখাচ্ছি, তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিইউ বাই ডিএক্স এইটা, তাহলে সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স, কী আছে দেখে নাও, কস এক্স কট এক্স মাইনাস সাইন এক্স ইন্টু লগ এক্স, লগ সাইন এক্স এইটা, প্লাস কী হবে 3 ই টু দি পাওয়ার 3x, 3 ই টু দি পাওয়ার 3x। ভালো করে বুঝে নাও কীভাবে করলাম আমরা, সিম্পলভাবে একটা করে ধরে নেবে, সেটাকে ডেরিভেটিভ করবে। ওকে, পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা কথা হচ্ছে 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা আমরা কীভাবে করবো, আমি এখানটায় করছি দেখো না, কোশ্চেন নাম্বার 4, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স টু দি পাওয়ার এক্স। খুবই সহজ, তাহলে এটা ইউ, এটা ভি, তাহলে আমরা বলতে পারি কি ডিওয়াই, বা আমি ডাইরেক্ট করছি দেখে নাও, ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে কী হবে, এবং ভি ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে দেখে নাও এটা যদি হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। তাহলে কারণ এটাকে ইউ ধরে নিচ্ছি, তাহলে অতএব ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে ডিইউ এখানে যে লগ ধরে নিই কারণ পাওয়ার আছে, তাহলে লগ ইউ ইকুয়াল টু এক্স লগ এক্স। ওকে, এক্স লগ এক্স, তাহলে এখানে ডেরিভেটিভ করলে তাহলে অতএব 1 বাই ইউ ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু এক্স বাইরে যাবে, লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স প্লাস লগ এক্স বাইরে যাবে, শুধু এক্সের ডেরিভেটিভ 1, এই এক্স কাটবে, তাহলে বা ডিইউ বাই ডিএক্স, এই ইউটা গুণ হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স হবে, ব্র্যাকেট দিয়ে এখানে দেখে নাও 1 আর এটা লগ এক্স, তাহলে লগ এক্স প্লাস 1, ব্যাস এটা হচ্ছে ডিইউ বাই ডিএক্স হয়ে গেল। নেক্সট ভিটা কী আছে দেখে নাও, তাহলে আমি এখানে একটু মুছে দিচ্ছি এটা, তাহলে ভি কী দেওয়া আছে দেখো, তাহলে ভি ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার এক্স, এখানে লগ ধরে নেবো, লগ ভি ইকুয়াল টু এক্স লগ সাইন এক্স, ব্যাস হয়ে গেল। তাহলে অতএব 1 বাই ভি ডিভি বাই ডিএক্স, কারণ লগ ভি এর ডেরিভেটিভ কী হবে 1 বাই ভি ডিভি বাই ডিএক্স, তাহলে এক্স বাইরে যাবে, ভালো করে দেখে নাও এক্স বাইরে যাবে, লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স, লগ সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে 1 বাই সাইন এক্স ইন্টু শুধু সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স হলো এটা। নেক্সট প্লাস লগ সাইন এক্স বাইরে যাবে, সাইন এক্স বাইরে যাবে, শুধু এক্সের ডেরিভেটিভ ইন্টু 1, ব্যাস হয়ে গেল দেখে নাও। তাহলে কী পেলাম, তাহলে বা ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু ভি গুণ হয়ে যাবে সঙ্গে, ভি হচ্ছে এটা, তাহলে সাইন এক্স টু দি পাওয়ার এক্স, এখানে কী পাচ্ছি দেখে নাও কস এক্স বাই সাইন এক্স, কী আছে কট এক্স, তাহলে এক্স কট এক্স প্লাস লগ সাইন এক্স এইটা, তাহলে ডি বাই ডিএক্স পেয়ে গেলাম আর ডিইউ বাই ডিএক্স পেয়ে গেলাম, ব্যাস। এবার ডিইউআই বাই ডিএক্স বের করবো, সেটা কী হবে দেখে নাও, তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কী হবে দেখে নাও, তাহলে মানগুলো বসানো যাক, ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস 1 প্লাস সাইন টু দি পাওয়ার সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স ও সাইন এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স কট এক্স প্লাস লগ অফ সাইন এক্স, ব্যাস এইটা হচ্ছে অ্যান্সার। প্রত্যেকটা অঙ্ক কিন্তু এইভাবে সমাধান করতে হবে। ওকে, তো নেক্সট দেখে নাও এই দুটো অঙ্ক 5 নম্বর আর 6 নম্বর, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক আছে দেখে নাও, এইগুলো প্রায় পরীক্ষায় আসে, সেই ভালো করে ফলো করো। এরকম থাকলে আমরা কীভাবে সমাধান করব,
খুবই সহজে সমাধান করা যাবে, দেখে নাও। তাহলে 5 নম্বর অঙ্ক করে দেখে নাও। ওকে, তাহলে 5 নম্বরে y ইকুয়াল টু tan x টু দি পাওয়ার cot x প্লাস cot x টু দি পাওয়ার tan x। ওকে, এটা tan x। তাহলে একইভাবে এইটা u ধরবো আর এটাকে v ধরবো। তাহলে dy বাই dx ইকুয়াল টু du বাই dx প্লাস dv বাই dx। তাহলে কী হবে দেখে নাও। তাহলে অতএব u ইকুয়াল টু tan x টু দি পাওয়ার cot x। তাহলে লগ, যেহেতু পাওয়ার আছে, পাওয়ার থাকলে আমরা লগ ধরে নেবো। তাহলে লগ u ইকুয়াল টু cot x লগ অফ tan x। ওকে, এটা এবার দেখুন এর ডেরিভেটিভ করলে কী হবে। তাহলে অতএব এর লগ ইউ এর ডেরিভেটিভ 1/u du বাই dx ইকুয়াল টু du বাই dx ইকুয়াল টু cot xটা বাইরে যাবে, log x এর ডেরিভেটিভ 1/x, মানে log tan x এর ডেরিভেটিভ 1/tan x ইন্টু শুধু tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x। দেখুন শুধু tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x, ভালো করে দেখুন। cot x বাইরে গেল, log অফ tan x এর ডেরিভেটিভ 1/tan x ইন্টু tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x, এটা হলো প্লাস log অফ tan x বাইরে যাবে cot x এর ডেরিভেটিভ। তাহলে cot x এর ডেরিভেটিভ কী হবে, cot x হচ্ছে কি মাইনাস cosec স্কোয়ার x। তাহলে এখানে মাইনাস চলে আসবে, এটা cosec স্কোয়ার x। ওকে, এটা ওকে। তাহলে দেখে নাও এরপরে আমরা কীভাবে সমাধান করব। এটা একটু সরলীকরণ করতে হবে, একটু সিম্পল করতে হবে। দেখে নাও কীভাবে করব, তাও খুব সহজ আছে, দেখে নাও। এখানে কি দেওয়া আছে দেখে নাও, cot x 1/tan স্কোয়ার x। আচ্ছা, cot x মানে কি, cot x মানে হচ্ছে কি আমরা বলতে পারি cosec x বাই sec x। দেখে নাও 1/, তাহলে বলতে পারি বা 1/u du বাই dx। ওকে, ইকুয়াল টু 1/tan x মানে cot x। তাহলে আমরা এখান থেকে ভালো করে দেখে নাও এটা কী বলতে পারি, যে cot x মানে বলতে পারি কি cosec x বাই sec x। ওকে, এটা তাহলে tan x এ দেখুন 1/tan x মানে এইটাও cot x, ভালো করে দেখুন 1/tan x মানে এটাও cot x। তাহলে এটাকেও বলতে পারি কি cosec x বাই sec x ইন্টু এখানে কী আছে sec স্কোয়ার x মাইনাস কী আছে cosec স্কোয়ার x ইন্টু log অফ tan x। ওকে, tan x। আর দেখুন sec x sec স্কোয়ার x কেটে যাবে, cosec x তাহলে cosec স্কোয়ার x। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে বা 1/u du বাই dx ইকুয়াল টু cosec স্কোয়ার x। যদি কমন নিয়ে নিই তাহলে থাকবে কি দেখে নাও, cosec স্কোয়ার x কমন নিলে এখানে থাকছে 1 মাইনাস log অফ tan x। ওকে, এটা তার মানে আলটিমেট du বাই dx, তাহলে বা du বাই dx ইকুয়াল টু ইউটা কী ধরেছিলাম দেখে নাও tan x টু দি পাওয়ার cot x। তাহলে ইউটা গুণ হয়ে গেলে tan x টু দি পাওয়ার cot x ইন্টু cosec স্কোয়ার x। এখানে দেখো কি 1 মাইনাস log tan x। ওকে, এটা তাহলে এটা পেলাম কি du বাই dx। ঠিক এরকম ফরম্যাটেই কিন্তু ভিটা আসবে, কারণ একই টাইপে দেওয়া আছে। তাহলে ভিটা কী আসবে, dv বাই dxটা কী আসবে দেখে নাও। তাহলে এখানে বলতে পারি কি v ইকুয়াল টু অতএব v ইকুয়াল টু কী আছে cot x টু দি পাওয়ার tan x। তাহলে log v ইকুয়াল টু tan x log অফ cot x। তাহলে অতএব 1/v dv বাই dx ইকুয়াল টু কী হবে দেখে নাও। তাহলে tan x বাইরে যাবে, tan x ইন্টু log অফ cot x, log x এর ডেরিভেটিভ 1/x হলো, তাহলে log অফ cot x এর ডেরিভেটিভ 1/cot x। ওকে, ইন্টু তাহলে cot x এর আবার ডেরিভেটিভ কী হবে মাইনাস cosec স্কোয়ার x। তাহলে মাইনাস cosec স্কোয়ার x। ওকে, এটা হলো প্লাস
লগ অফ ট্যান কট এক্সটা বাইরে যাবে, লগ অফ কট এক্স এটা বাইরে যাবে ইন্টু ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স। ওকে, এটা ব্যাস হয়ে গেল। ডেরিভেটিভ খুব সিম্পল আছে, স্টেপ বাই স্টেপ করবে, খুব একটা জটিল নেই। অঙ্কটা একটু বড় টাইপে দেখাচ্ছে বা একটা বড় রূপ দেখাচ্ছে, ওকে, কিন্তু অঙ্ক স্টেপ বাই স্টেপ করে দেবে খুব সহজে। সিম্পল ডেরিভেটিভ, অনেক কটা পার্ট আছে বলে অঙ্ক বড় হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখে নাও, তাহলে এখানটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। কোসেক স্কোয়ার এক্স আছে, তাহলে ট্যান এক্স মানে কি সাইন এক্স বাই কস এক্স, তাই না, সাইন এক্স বাই কস এক্স। তাহলে এটাকে আমরা এইভাবেও বলতে পারি। আচ্ছা, নাহলে এইভাবে ভেঙে দিয়ে দেখে নাও, ট্যান এক্স মানে হচ্ছে কি সাইন এক্স বাই কস এক্স ইন্টু কট এক্স মানে কি, কট এক্স মানে হচ্ছে কি এটা, তাহলে ভালো করে দেখো, কট এক্স মানে হচ্ছে কি কস এক্স বাই সাইন এক্স, তাহলে সাইন এক্সটাই উপরে উঠবে, সাইন এক্স বাই কস এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স মানে যদি আমি মাইনাস আছে তাহলে এখানে আমি আগে মাইনাস দিলাম 1 বাই সাইন স্কোয়ার এক্স। ওকে, এটা প্লাস সেক স্কোয়ার এক্স লগ অফ কট এক্স। তাহলে দেখে নাও, সাইন স্কোয়ার এক্স সাইন এক্স কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 1 বাই কস এক্স। তাহলে এখানে কী আছে, কস এক্স কী হচ্ছে কস স্কোয়ার এক্স, তাহলে নিচে কস স্কোয়ার এক্স আছে, তাহলে 1 বাই কস স্কোয়ার এক্স মানে কি সেক স্কোয়ার এক্স। তাহলে এটাকে বলতে পারি কি সেক স্কোয়ার এক্স প্লাস সেক স্কোয়ার এক্স লগ অফ কট এক্স। তাহলে দুটোতে যদি আমি সেক স্কোয়ার এক্স কমন নিয়ে নিই তাহলে কী হবে দেখে নাও, তাহলে এখানে যদি আমি কমন নিয়ে নিই তাহলে সেক স্কোয়ার এক্স কমন চলে গেলে থাকবে কি লগ অফ কট এক্স মাইনাস 1 এটা। তাহলে শুধু এটা হচ্ছে 1 বাই ভি ডিভি বাই ডিএক্স, তাহলে শুধু ডিভি বাই ডিএক্স কী হবে দেখে নাও, তাহলে বা ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু, ওকে, ভিটা গুণ হয়ে যাবে, ভিটা কি আছে এটা কট এক্স টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ইন্টু লগ অফ কট এক্স মাইনাস 1, লগ অফ কট এক্স মাইনাস 1, ব্যাস। এটা হচ্ছে কি ডিভি বাই ডিএক্স। এবার আমাকে বের করতে হবে কি ডিওয়াই, আমাকে বের করতে হবে কি ডিওয়াই বাই ডিএক্স। তো সেটা কীভাবে বের করতে গেলে মানটা বসিয়ে দেবো, ব্যাস এখানে মানটা বসিয়ে দিলে আমার অ্যান্সার চলে আসবে, জাস্ট দুটোকে একসঙ্গে জুড়ে দেওয়া। তাহলে ইকুয়াল টু আমরা কী পাবো তাহলে এখানটায় ডিউ বাই ডিএক্সটা দেখে নাও, ট্যান এক্স টু দি পাওয়ার কট এক্স কোসেক স্কোয়ার এক্স, তারপরে কী পেয়েছিলাম 1 মাইনাস লগ অফ ট্যান এক্স। ওকে, এটা প্লাস এটা ছিল ইউ ডিভি, এটা ডিউ বাই ডিএক্স এটা, তাহলে কট এক্স টু দি পাওয়ার ট্যান এক্স, কট এক্স টু দি পাওয়ার ট্যান এক্স, তারপর সেক স্কোয়ার এক্স, তারপরে কী আছে সেক স্কোয়ার এক্স, তাহলে লগ অফ কট এক্স মাইনাস 1। ওকে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। দেখে না অ্যান্সারটা অনেক বড় দেখাচ্ছে, তাই না, অ্যান্সারটা অনেক বড় টাইপের দেখাচ্ছে, কিন্তু ডেরিভেটিভগুলো যেগুলো আছে প্রত্যেকটা পার্ট যে ডেরিভেটিভ করলাম সেটা কিন্তু খুব একটা জটিল না, এই ডেরিভেটিভ কিন্তু খুব সহজ। ওকে, তো আজকে তুমি এটা বুঝতে পারলে। তাহলে একই টাইপের অঙ্ক দেখে নাও, যে 5 নম্বর অঙ্ক আর 6 নম্বর অঙ্ক একই টাইপ আছে, একই ফরম্যাটে, এখানে ট্যান এক্স ছিল, এখানে সাইন এক্স আছে, এখানে কট এক্স আছে, এখানে কস এক্স আছে, তাহলে একই ফরম্যাটে আছে। 4 নম্বরটা তোমরা নিজেরা করবে, আমি তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম। ওকে, এটা 6 নম্বর অঙ্ক তোমরা নিজেরা করবে। তারপরে 7 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স প্লাস এক্স টু দি পাওয়ার রুট এক্স। তাহলে এটাকেও ঠিক একইভাবে করে দেখো না, ওয়াই ইকুয়াল টু, এটা হচ্ছে কি 7 নম্বর। ওকে, ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স প্লাস এক্স টু দি পাওয়ার রুট এক্স। তাহলে এটাকে আমরা ইউ ধরে নেবো, এইটাকে আমরা ভি ধরবো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। তাহলে ডিইউ বাই ডিএক্স প্রথম নির্ণয় করবো, তাহলে অতএব ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স। ওকে, এটা তাহলে এটা যদি লগ ধরে নিই তাহলে লগ ইউ ইকুয়াল টু কস ইনভার্স এক্স ইন্টু লগ ই বেস ই, যদি ই বেস দিই ই বেস ই, তাহলে এটা কি 1 হয়ে যাবে। ভালো করে দেখে নাও, লগ ইউ ইকুয়াল টু কস ইনভার্স এক্স, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি আর এটা তো 1 আমরা জানি, তাহলে অতএব 1 বাই ইউ
du বাই dx ইকুয়াল টু কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ মাইনাস 1 বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটা মাইনাস 1 বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি কি দেখে নাও, তাহলে বা du বাই dx ইকুয়াল টু, এটা গুণ হয়ে যাবে, ইউটা কি আছে কস ইনভার্স এক্স, তাহলে ই টু দি মাইনাস ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এইটা তাহলে এটা হচ্ছে ডিউ বাই ডিএক্স পেয়ে গেলাম। এবার ধরো ডিভি বাই ডিএক্স কীভাবে পাবো, খুবই সহজ দেখে নাও। তাহলে ভি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার রুট এক্স, ভালো করে দেখো না, এক্স টু দি পাওয়ার কী হবে রুট এক্স, তাহলে ডি লগ যেহেতু পাওয়ার আছে তাহলে লগ নিয়ে নেবো, তো লগ ভি ইকুয়াল টু রুট এক্স ইন্টু লগ এক্স। তাহলে অতএব ডেরিভেটিভ করবো 1 বাই ভি ডিভি বাই ডিএক্স, সিম্পল দেখে না, ডেরিভেটিভ করলে লগ ভি ডেরিভেটিভ 1 বাই ভি ডিভি বাই ডিএক্স, তাহলে এখানে রুট এক্স বাইরে যাবে ইন্টু শুধু এক্সের ডেরিভেটিভ লগ এক্সের 1 বাই এক্স। ওকে, এটা হলো প্লাস লগ এক্স বাইরে যাবে, রুট এক্সের ডেরিভেটিভ কি 1 বাই 2 রুট এক্স, 1 বাই 2 রুট এক্স। দেখবে রুট এক্সের ডেরিভেটিভ এটা আমরা অনেকবার করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো এটা কীভাবে করতে হয়। তাহলে এখানটায় কত আছে দেখে নাও, তাহলে বা ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু ভি গুণ হয়ে যাবে, ভিটা যেটা এক্স টু দি পাওয়ার রুট এক্স, আর ভিতরে কী হবে দেখে নাও রুট এক্স বাই এক্স দেখে নাও, তাহলে এটা রুট এক্স, এটা যদি কাটে রুট এক্স বাই এক্স, তাহলে এটা আমরা এবার লিখতে পারি রুট এক্স বাই রুট এক্স ইন্টু রুট এক্স, তাহলে কত হবে রুট এক্স কাটবে, তাহলে 1 বাই রুট এক্স, তাহলে এখানে থাকছে 1 বাই রুট এক্স প্লাস লগ এক্স বাই 2 রুট এক্স। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, এখান থেকে আমরা এটা লিখতে পারি যে, বা এটাই রেখে দিচ্ছি, ওকে এটাই রেখে দিচ্ছি, তার ডিভি বাই ডিএক্স পেয়ে গেলাম, তাহলে এটা ডিউ বাই ডিএক্স আর এটা ডিভি বাই ডিএক্স, তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এইটা প্লাস এইটা, তার মানে এইটাকে যদি আমি আগে লিখি এক্স টু দি পাওয়ার রুট এক্স 1 বাই রুট এক্স প্লাস লগ অফ এক্স বাই 2 রুট এক্স। ওকে, এটা মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স বাই রুট অফ 1 বাই এক্স স্কোয়ার। ওকে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি এটা বুঝতে পারলে। নেক্সট পরের অঙ্কটা কি দেখে নাও, 8 নম্বরটা সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স প্লাস কস এক্স টু দি পাওয়ার সেক এক্স। তাহলে এটা কীভাবে সমাধান করবো দেখে না, এটা এর আগের মতনই 5 আর 6 নম্বর যেমন করলাম সেরকম টাইপেরই, তবে আমি একটা করে দিচ্ছি দেখে নাও, তাহলে তোমরা 6 নম্বর অঙ্কটাও খুব সহজে নিয়ে যেতে করতে পারবে। দেখে নাও, এটা হচ্ছে কি 8 নম্বর, y ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স প্লাস কস এক্স টু দি পাওয়ার সেক এক্স। ওকে, সেক এক্স, তাহলে y ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। একদম পাতি অঙ্ক, সিম্পল অঙ্ক দেখে না, কোনো কঠিন নেই এর মধ্যে, শুধু ডেরিভেটিভগুলো বড় আছে, সেই বড় ডেরিভেটিভ করতে গেলে তোমাকে প্রত্যেকটা ক্ষুদ্র অংশগুলো চেক করতে দেখতে হবে, নাহলে পুরো এক জায়গায়, কারণ এত ডেরিভেটিভ আছে এখানটায়, বা অঙ্কটা এত লেন্দি টাইপের আছে, মানে ক্যালকুলেশনগুলো, যে কোনো একটা জায়গায় যে ছোটো মিস্টেক হয়ে যায় তার সেখানটায় তুমি আর মেলাতে পারো, টোটালটাই বেকার হয়ে যাবে। সেই জন্য এটা ধীরে ধীরে, সহজ মানে তাড়াহুড়ো করবে না, ভালো করে বুঝে তোমার করতে হবে এটা। তাহলে অতএব ইউ ইকুয়াল টু কী আছে সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স, তাহলে ডিইউ লগ নিয়ে নেব আমরা এখানটায়, প্রথমে লগ ইউ ইকুয়াল টু ট্যান এক্স, বাইরে যাবে লগ অফ সাইন এক্স, ব্যাস হলো। তাহলে অতএব ডেরিভেটিভ করলে 1 বাই ইউ ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু ট্যান এক্স বাইরে যাবে, লগ অফ সাইন এক্সের ডেরিভেটিভ 1 বাই সাইন এক্স, শুধু সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স হয়ে গেল, প্লাস লগ অফ সাইন এক্স বাইরে যাবে, ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, ব্যাস হয়ে গেল। ওকে, এবার দেখেন এটা কাটাকুটি যাবে কি দেখতে হবে, এটা হচ্ছে কি সাইন এক্স বাই কস এক্স, তাহলে এখানে কেটে যাবে, দেখো এখানে অনেক কিছু কেটে যাবে, সেটা কি কাটবে দেখো, তাহলে এখানে বলতে পারি বা 1 বাই ইউ ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু, ওকে তাহলে এখানে দেখো, বা আমি এটা এখানটাই সমাধান করছি তাহলে সুবিধা হবে।
কী করছে দেখে নাও, বা 1/u du বাই dx ইকুয়াল টু tan x মানে আমি বলতে পারি কি sin x বাই cos x ইন্টু এখানে কি আছে উপরে cos x বাই sin x, তারপরে কি আছে দেখে না প্লাস sec স্কোয়ার x, তারপরে কি আছে log অফ sin x, এটা তাহলে cos x sin x কাটবে, তাহলে এখানে 1 আছে, তাহলে বলতে পারি বা du বাই dx ইকুয়াল টু du বাই dx, ইউটা গুণ হয়ে যাবে, ইউটা আছে কি sin x টু দি পাওয়ার tan x, তাহলে আছে ভিতরে 1 প্লাস sec স্কোয়ার x log অফ sin x। ওকে, তাহলে এটা পেলাম কি du বাই dx। ওকে, du বাই dx এটা পেয়েছি। নেক্সট এখানে তাহলে আমরা পরেরটা যাব v ইকুয়াল টু কী পেয়েছি দেখে নাও cos x টু দি পাওয়ার sec x, তুমি ইমপ্লাইজ বলতে পারি log অফ v ইকুয়াল টু sec x log অফ cos x এইটা। তাহলে অতএব 1/v dv বাই dx ইকুয়াল টু sec x বাইরে যাবে, log অফ cos x এর 1/cos x ইন্টু cos x এর জন্য শুধু মাইনাস sin x। ওকে, দেখো না কীভাবে ডেরিভেটিভ করলাম, log অফ cos x এর জন্য 1/cos x ডেরিভেটিভ, আর শুধু cos x এর জন্য মাইনাস sin x ডেরিভেটিভ, প্লাস log অফ cos x বাইরে যাবে, sec x ডেরিভেটিভ sec x tan x, ওকে sec x tan x। তাহলে দেখে নাও এটা কিছু কাটাকুটি যাবে কি দেখে নাও, তাহলে 1/cos x আর এখানে দেখে নাও কী আছে sec x, তাহলে 1/cos x মানে কি ভালো করে দেখে নাও এটা, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/cos x মানে sec স্কোয়ার x হয়ে যাবে, দেখে নাও 1/cos x মানে sec x আর এই sec x স্কোয়ার x, তাহলে মাইনাস বা sin x বাই cos x, দেখে নাও sin x বাই cos x tan x, তাহলে এখানে পাচ্ছি মাইনাস sec x tan x যেটা এখানে আছে দেখে নাও, আর এখানে পেলাম প্লাস sec x tan x log অফ cos x, তাহলে এখানে যদি কমন নিয়ে নিই sec x tan x, তাহলে পাচ্ছি কি তাহলে বা dv বাই dx ইকুয়াল টু v গুণ হয়ে যাবে, v মানে হচ্ছে কি cos x টু দি পাওয়ার sec x ইন্টু sec x tan x কমন নিলাম, তাহলে পরে আছে sec x tan x কমন চলে গেল, তাহলে পরে আছে cos log অফ cos x মাইনাস 1 এইটা। তাহলে dv বাই dxও পেয়ে গেলাম আর dy বাই dxও পেয়ে গেলাম, তাহলে মান বসাবো, তাহলে অতএব dy বাই dx ইকুয়াল টু দুটোকে অ্যাড করে দেবো, তাহলে অ্যাড করলে কী হবে sin x টু দি পাওয়ার tan x ইন্টু কী আছে sec 1 প্লাস sec স্কোয়ার log x, তাহলে এটা বলতে পারে কি sec স্কোয়ার x log অফ sin x প্লাস 1, তারপরে প্লাস cos x টু দি পাওয়ার sec x ইন্টু sec x tan x log অফ cos x মাইনাস 1, ব্যাস এই হচ্ছে অ্যান্সার। তা দেখেন কত বড় টাইপের অ্যান্সার আছে, কিন্তু অঙ্কটা খুব একটা বড় নয়, অঙ্ক ছোট আছে আর প্রত্যেকটা ছোট্ট সহজ ডেরিভেটিভ আছে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেনে দেখে নাও, একই টাইপের আমরা করেছি, তো আশা করি তোমরা এটা করতে পারো, খুবই সহজ, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এটা নিজে থেকে করবো। ওকে, তাহলে 9 নম্বর অঙ্কটা তোমরা নিজে থেকে করবে, 10 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, এটা একটু গুরুত্বপূর্ণ আছে দেখে নাও। 10 নম্বর অঙ্কটা কীভাবে করবে দেখে নাও, তাহলে 9 নম্বর অঙ্কটা তোমরা নিজে থেকে করে নেবে। দশ নম্বর, ওকে, কোশ্চেন নাম্বার 10 কি আছে, y টু দি পাওয়ার x প্লাস x টু দি পাওয়ার y প্লাস x টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার b। তাহলে এখানে ধরবো কি দেখে নাও, ধরি u ইকুয়াল টু y টু দি পাওয়ার x, v ইকুয়াল টু x টু দি পাওয়ার y আর w ইকুয়াল টু x টু দি পাওয়ার x। তাহলে
du বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স যদি ডেরিভেটিভ করি তার মানে আমরা কী পাবো দেখে নাও, তার মানে আমরা পাবো কি এখানটায় দেখে নাও ইউ প্লাস ভি প্লাস ডাব্লু ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি। আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে কী হবে দেখলাম, তাহলে বা ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স প্লাস ডিডাব্লু বাই ডিএক্স ইকুয়াল টু 0, কারণ ধ্রুবকের ডেরিভেটিভ করলে কি 0 হয়ে যাবে। তাহলে এটাকে আমি 1 নম্বর রাখলাম, এখানে মানগুলো বসাবো। ওকে, তাহলে এক একটা আমরা ধরবো। প্রথমে কি এইটা, তাহলে অতএব ইউ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স, তাহলে লগ নিয়ে নেবো। তাহলে বা লগ ওয়াই ইকুয়াল টু এক্স লগ ইউ, ওকে লগ ইউ ইকুয়াল টু এক্স লগ ওয়াই। তাহলে ডেরিভেটিভ করবো, তাহলে অতএব 1 বাই ইউ ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু, এখানে এক্স বাইরে যাবে, লগ ওয়াইয়ের ডেরিভেটিভ 1 বাই ওয়াই, শুধু ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স। ওকে, এটা প্লাস লগ ওয়াই বাইরে যাবে, এক্সের ডেরিভেটিভ 1, তাহলে এটা হচ্ছে কি ডিইউ বাই ডিএক্স। তাহলে এখানে পেলাম কি দেখে নাও, তাহলে এখানে একটু মুছে দিচ্ছি দেখে নাও। তাহলে অতএব ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু, ইউটা গুণ হয়ে যাবে, ইউটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স, তাহলে ওয়াই টু দি পাওয়ার এক্স ভিতরে কী পাবো দেখে নাও এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, বা লগ ওয়াইটা প্রথম লিখছি দেখে নাও লগ ওয়াই প্লাস এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স, এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটা আমরা ডিইউ বাই ডিএক্স পেয়ে গেলাম। নেক্সট ডিভি বাই ডিএক্স বের করবো। তাহলে অতএব ভি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে বা এখানে ইমপ্লাইজ দিচ্ছি লগ ভি ইকুয়াল টু ওয়াই লগ এক্স। তাহলে বলতে পারি কি অতএব 1 বাই ভি ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাইরে যাবে, লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স, ওকে প্লাস লগ এক্স বাইরে যাবে, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটা পেলাম ডি বাই ডিএক্স। তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে বা ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু ভি গুণ হলে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটা ডিভি বাই ডিএক্স পেয়ে গেলাম। নেক্সট আছে কি ডাব্লু, ওকে নেক্সট ডাব্লু, এখানে 3টে ভ্যারিয়েবল আছে। তাহলে অতএব ডাব্লু ইকুয়াল টু কী আছে দেখে নাও এক্স টু দি পাওয়ার এক্স, এটা তো খুব সহজ, এক্স টু দি পাওয়ার এক্স ইমপ্লাইজ বলতে পারে কি লগ ডাব্লু ইকুয়াল টু এক্স লগ এক্স। তাহলে অতএব ডেরিভেটিভ করলে 1 বাই ডাব্লু ডি ডাব্লু বাই ডিএক্স ইকুয়াল টু এক্স বাইরে গেলে লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স প্লাস লগ এক্স বাইরে গেলে এক্সের ডেরিভেটিভ 1, তাহলে এক্স এক্স কাটবে। তাহলে বলতে পারি কি ডি ডাব্লু বাই ডিএক্স ইকুয়াল টু ডাব্লু গুণ গেলে এক্স টু দি পাওয়ার এক্স ব্র্যাকেট দিয়ে লগ এক্স প্লাস 1, ব্যাস 3টে আমরা পেয়ে গেছি দেখে নাও ডিইউ বাই ডিএক্স ডিভি বাই ডিএক্স আর ডি ডাব্লু বাই ডিএক্স, ব্যাস 1 নম্বর সমীকরণে এবার বসিয়ে দেবো। তাহলে 1 নম্বর সমীকরণে বসালে কী হবে দেখে নাও, তাহলে 1 নম্বর সমীকরণে মানটা বসানো হবে দেখে নাও। যদি বসিয়ে দিই আমাকে বের করতে হবে কি ডিওয়াই বাই ডিএক্স, ওকে এখানে বের করো কি ডিওয়াই বাই ডিএক্স। তাহলে 1 নম্বর সমীকরণে বসালে কি হচ্ছে দেখে নাও ডিউ বাই ডিএক্স, যেটা কি ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই প্লাস এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, এটা প্লাস নেক্সট এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স ডিওয়াই বাই ডিএক্স, এইটা প্লাস পরেরটা কি আছে এক্স টু দি পাওয়ার এক্স, দেখে নাও এক্স টু দি পাওয়ার এক্স, আমি একটু মুছে দিচ্ছি এটা এক্স টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, দেখেন ইকুয়াল টু 0। তাহলে আমরা ডিইউ বাই ডিএক্স ডিভি বাই ডিএক্স ডিডাব্লু বাই ডিএক্স আমরা বের করলাম। এবার এখান থেকে করবো কি ডিওয়াই বাই ডিএক্সটা নির্ণয় করবো। তাহলে দেখে নাও কীভাবে নির্ণয় করবো,
এইখানটা একটু ভালো করে বোঝো, এখানটায় যে সরলীকরণটা কীভাবে করছি। তাহলে একটা কাজ করো, প্রথমে আমি এটা গুণ করে দেবো প্রত্যেকটার সঙ্গে। তাহলে গুণ করলে কী হবে, তাহলে বা y টু দি পাওয়ার এক্স লগ ওয়াই, ওকে, y টু দি পাওয়ার এক্স লগ ওয়াই, এইটা হবে। তাহলে এটা যদি হয় আমরা বলতে পারি কি প্লাস এক্স, দেখে নাও y টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস এখানে দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স ডিওয়াই বাই ডিএক্স। নেক্সট আছে দেখো এটা কি, তো এখানে ডিওয়াই ডিএক্স নেই, যা আছে সেটাকে রেখে দেবো আমরা, প্লাস এক্স টু দি পাওয়ার এক্স, দেখো এটা কী আকারে আছে, কোশ্চেন নাম্বার 10, ওকে, লগ ওয়াই টু দি পাওয়ার এক্স লগ এক্স এইভাবে আছে দেখে নাও। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স পুরোটাই যা আছে সেটা আছে রেখে দাও, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0, ওকে, লগ এক্স প্লাস ওয়ান ভালো করে দেখে নাও, এইটাই দেওয়া আছে। তাহলে এখানটা আমরা কীভাবে সমাধান করবো দেখো, ডিওয়াই বাই ডিএক্সটা দেখে নাও, শুধু আমরা এখান থেকে ডিওয়াই বাই ডিএক্সটা নিয়ে নেবো। তাহলে বা ডিওয়াই বাই ডিএক্স কোথায় আছে, এখানটায় এখানটায়, এই দুটো জায়গায়। তাহলে এই দুটো জায়গায় যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে কী আসবে দেখে নাও, তাহলে ওয়াই টু দি পাওয়ার এক্স নিচে ওয়াই, তাহলে দেখেন ভালো করে বুঝে নাও, ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, তার মানে এটা লিখতে পারি কি ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। তো সেটাই করবো, দেখে নাও এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিওয়াই বাই ডিএক্স, বা এটা রাখলাম পরে কমন নিয়ে নেবো এটা, প্লাস প্লাস এখানে দেখে নাও এক্স টু দি পাওয়ার ওয়াই আছে, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই রাখি এখানটায়, এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স, ওকে, দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই আছে কি, হ্যাঁ এক্স ওয়াই লগ এক্স রেখেছি ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ওকে, ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এটা হয়ে দেখে নাও। এবার দেখুন এটা করবো কি প্লাস, এখানে কি আছে টোটাল দেখেন, টোটালটা মাইনাস আছে, ওকে, এখানটায়, তাহলে প্লাস এই টোটালটা এইটা এইটা আর এইটা একসঙ্গে করব। তাহলে কী আছে দেখে নাও, আমি যদি ব্যাকেট দিই এইভাবে, তাহলে ওয়াই ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই প্লাস এইটা এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই বাই এক্স, বা এটাকে আমি মাইনাসে করে দিচ্ছি দেখুন, এটাকেও মাইনাসে করে দিচ্ছি, সেটা কী দেখে নাও এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, এখানে এক্স আছে এখানে ওয়াই আছে, তাহলে হবে এটা, তারপরে তাহলে এটা আর এটা লিখলাম আর এটা আছে, প্লাস এক্স টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে দেখেন এটা ডিওয়াই ডিএক্স আছে এখানটায়, আর এখানে ডিওয়াই ডিএক্স নেই, তাহলে এটাকেও ওইদিকে পাঠিয়ে দাও সমানে, তাহলে পাঠিয়ে দিলে আমরা কী পাবো দেখে নাও, তাহলে বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস, এটা বসবে ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই কোনটা আছে এই টোটালটা এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এক্স টু দি এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স, এইটা হচ্ছে অ্যান্সার, দেখে নাও এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কীভাবে করলাম, প্রথমে প্রত্যেকটা তিনটাকে ডেরিভেটিভ করলাম, তারপর সেটা মান বসালাম, খুবই সহজ কিন্তু কোনো টাফ নেই। তো আশা করি তোমাদের আজকের ভিডিও কোনো সমস্যা হবে না, প্রত্যেকটা অঙ্ক তোমার সহজে লাগবে, আর যেই দুটো অঙ্কগুলো তোমাদের করতে নাম সেগুলো তোমরা নিজেরা করবে, ওকে। তাহলে আজকের ভিডিও এতটুকুই, দেখাবে নেক্সট ভিডিওয়, হ্যাভ এ নাইস ডে।